বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চলছে র্যাবের অভিযান। এখন পর্যন্ত অভিযানে ৮ দালাল আটক হয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, অভিযান এখনো চলছে কিনা এবং কি অপরাধে তাদের আটক করা হয়েছে জানাবেন। তো এখানে প্রতিনিয়ত এই ৩ জেলার যে রোগীদেরকে তারা এখানে আসলে তারা দালালের দৌরাত্মের কারণে তারা তাদের সঠিক চিকিৎসা পান না এবং চিকিৎসার যে ব্যয় সেটিও বহুগুণ বেশি পোহাতে হয়। তো দীর্ঘদিন থেকে এ সকল অভিযোগের প্রেক্ষিতে আজ এই হসপিটালে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১১ সিপিসির একটি দল এবং সেই অভিযানে এখন পর্যন্ত কিন্তু ৮ জন দালালকে আটক করা হয়েছে। পাশাপাশি র্যাবের কিন্তু এখনো অভিযান চলছে। তো যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নোয়াখালী জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও এসেছেন। আমরা কথা বলেছি র্যাবের যিনি কোম্পানি কমান্ডার রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন দীর্ঘদিন থেকে এই হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে আসছেন। তারা চিকিৎসা সেবা নিতে হয়রানির শিকার হচ্ছেন। এখানে আসলে তাদেরকে আসলে যে বিভিন্ন টেস্টের নাম করে গলাকাটা যে খরচ সেগুলো নিচ্ছে এবং দালালের খপ্পরে পড়ে অনেকে নিঃস্ব হচ্ছেন। অনেকে আবার যে সকল অসহায় ও গরিব রোগী রয়েছেন তারাও এখানে আসলে দালালদের শরণাপন্ন না হলে কিন্তু তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। তো এই ধরনের যে দীর্ঘদিনের অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকের এই অভিযানের আজ সকাল ৭টা থেকেই র্যাবের সাদা পোশাকে যারা ছিল তারা কিন্তু সকাল ৭টা থেকেই হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডে অবস্থান নেয় এবং দালালদের গতিবিধি নজরদারিতে রাখে এবং আজ সকাল ১০টার পরপরই কিন্তু তারা পূর্ণ অভিযানে নামে এবং এখন পর্যন্ত কিন্তু তাদের অভিযান চলমান রয়েছে এবং যাদেরকে এখন পর্যন্ত আটক করা হয়েছে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাদের যে বিভিন্ন তথ্যপত্র সেগুলো আসলে পরীক্ষা করা হচ্ছে। এখানে র্যাবের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে যদি আটককৃতদের মধ্যে যদি কেউ আসলে নিরপরাধ হয়ে থাকেন অর্থাৎ এই হসপিটালের যে রোগীদের অভিযোগের সাথে যে দালালরা রয়েছে তাদের মধ্যে কেউ না হয়ে থাকেন তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। সেজন্য কিন্তু আসলে র্যাবের পক্ষ থেকে তাদের তথ্যাবলী যাচাই করা হচ্ছে। পাশাপাশি যারা প্রকৃতই দালাল রয়েছেন তাদেরকে যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরবর্তী যে সাজা কার্যক্রম সেটিরও কার্যক্রম চলছে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছেন তিনি জানিয়েছেন যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল আসলে রোগীদের দীর্ঘদিনের যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে র্যাব যাদেরকে আটক করেছে তাদের বিভিন্ন সাজা দেওয়ার জন্য আইন অনুযায়ী যে সকল প্রয়োজনীয় ব্যবস্থা সে সকল ব্যবস্থা নেওয়ার জন্য আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদেরকে কেবলমাত্র সাজা প্রদান করা হবে। তো র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে এই হসপিটালের এই যে দালাল সিন্ডিকেট সেই সিন্ডিকেটের দৌরাত্ম্য থামাতে তাদের আজকে যে অভিযান সেটিও এখনো চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এই ধরনের অভিযান চলমান থাকবে। নোয়াখালী জেনারেল হাসপাতালে চলছে র্যাবের অভিযান। সেখান থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ।